হ্যালো বন্ধুরা, তো সবার কি অবস্থা? আজকের ভিডিওয় দেখাবো কিভাবে তোমরা কার্টুন ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানাবেন। ভিডিও শুরু হওয়ার আগে তোমাদেরকে বলি যে তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। বন্ধুরা, আজকের ভিডিওয় দেখাবো কিভাবে তোমরা কার্টুন ভিডিওর জন্য লোগো তৈরি করবেন। এর জন্য একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, যেটির নাম হলো পিকচার ল্যাব। এই অ্যাপসটা ওপেন করে নেবার পর এগুলোকে ক্যান্সেল করে দেবার পর এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে হবে। তারপর এখানে একটা আইকন পেয়ে যাবে, 3টে ডট, ওটাতে ক্লিক করে দেবে। তারপর ইমেজ সাইজে যেয়ে এটাকে প্রোফাইল স্কোয়ার সিলেক্ট করে দেবে, বা এখানে যেয়ে কাস্টম সাইজে যেয়ে 800x800 লিখে দিতেও পারো, দিয়ে ওকেতে ক্লিক করে দিবে। তারপর প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা স্পেস নেবে, তারপর এটাকে হালকা একটু বড় করবে। বড় করার পর এখানে যে কালার অপশানে যে আমি লাল কালার সিলেক্ট করে দিচ্ছি, তারপর স্টকে যেয়ে এটাকে একটু কালো করে দিচ্ছি। তারপর এখানে ইনার শ্যাডোয় যেয়ে এটাকে একটু সাদা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ইমব্রুসে যেয়ে ইমব্রুসটাকে অন করে দিচ্ছি। তারপর এটাকে ডুপ্লিকেট করে একটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর এটাকে মাঝখানে নিয়ে যে লক করে দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ড কালারে যেয়ে এই কালারটাকে আমি কালো করে দিচ্ছি। তারপর এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে যাব, এখানে চ্যানেলের একটা একটা করে অক্ষর লিখব। আমি প্রথম এস লিখলাম, তারপর এসটাকে একটু বড় করলাম। তারপর ফন্টে যেয়ে এখানে একটা আমি ফন্ট বেছে নিচ্ছি এখান থেকে। তারপর এখানে স্টকে যেয়ে এটাকে একটু স্টক দিলাম। তারপর কালারে যেয়ে কালারটাকে আমি দিয়ে দিচ্ছি হলুদ সিলেক্ট করে। তারপর ইনার শ্যাডোয় যেয়ে এটাকে একটু সাদা করে দিয়ে দিই। তারপর আবার টেক্সটে ক্লিক করে আবার নিউ টেক্সট নিয়ে এটাকে এডিট করে দিলাম। আবার এটাকে সাইজে যেয়ে একটু বড় করলাম। তারপর এভি ফন্টে যেয়ে এটাকে ফন্ট সিলেক্ট করে দিলাম। তারপর স্টকে যেয়ে স্টক দিয়ে দিলাম। তারপর আবার কালারে যেয়ে হলুদ কালার দিয়ে দিই। তারপর আবার ইনার শ্যাডোয় যেয়ে এটাকে একটু সাদা দিয়ে দিচ্ছি। এটাকে একটু সরিয়ে দিয়ে কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এই কালারটাকে আকাশি রেখে দিচ্ছি। তারপর আবার টেক্সটে যেয়ে এটাকে আর দিয়ে দিচ্ছি। তারপর সাইজে যেয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর কালারে যেয়ে এটাকে আরও একটি নতুন হলুদ কালার সিলেক্ট করে নিয়ে স্টক দিয়ে দিচ্ছি। আর ইনার শ্যাডোয় চলে যাচ্ছি, যে এটাকে সাদা দিয়ে একটু ব্লার করে নিচ্ছি এবং অফসেট এক্সট্রাকে একটু এদিকে সরিয়ে দিচ্ছি। তারপর এভি ফন্টে যেয়ে এটাকে ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর আবার টেক্সটে যেয়ে এটাকে টেক্সটে লিখে দিচ্ছি আই লেখার পর এভি ফন্টে যেয়ে এখানে প্রথম কালারটা দিয়ে এভি ফন্টে চলে যাব। সাইজে যেয়ে একটু বড় করে দিচ্ছি। এটাকে যাওয়ার পর এটাকে একটু স্টক দিয়ে দিচ্ছি। স্টক দেওয়ার পর ইনার শ্যাডোয় যেয়ে এটাকে সাদা দিয়ে দিচ্ছি। হালকা ব্লারটাকে বাড়িয়ে দিয়ে অফসেটটাকে অন করে দিচ্ছি। তারপর এটাকে একটু সরিয়ে নিয়ে আসছি। তারপর এখানে এফ দিয়ে দিচ্ছি। এফ দেওয়ার পর একটু সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি। সাইজটাকে বাড়ানোর পর এখানে এভি ফন্টে যেয়ে ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর স্টক মেরে দিচ্ছি। তারপর কালারে যেয়ে এটাকেও আমি কালার দিয়ে দিচ্ছি হলুদ। তারপর ইনার শ্যাডোয় যেয়ে এটাকে সাদা দিয়ে দিচ্ছি, আর ব্লারটাকে একটু বাড়িয়ে দিয়ে অফসেটটাকে বাড়িয়ে দিচ্ছি। এবার ইউ দিচ্ছি।
কারণ আমাদের চ্যানেলের নাম সাইফুল টুনস, তাই আবার একটু সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি। ইউ দেওয়ার পর তারপরে এবি ফন্টে যে এটাকে একটু ফন্ট সিলেক্ট করে স্টক দিয়ে দিচ্ছি। তারপর কালারটাকে আমি চেঞ্জ করে আকাশি করে দিচ্ছি এবং ইনার শ্যাডোটাকে সাদা দিয়ে অফসেট এক্সটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এবার লাস্ট যেটা হবে সেটা হচ্ছে ইউ। এবার আমি ইউটাকে দিয়ে দিচ্ছি, এই এলটাকে দিয়ে দিচ্ছি। এফের জায়গায় ওটাকে আমি এডিট করে এল দিয়ে দিলাম। এবার আমরা এইগুলোকে লক করব, তারপর সবগুলোকে লক করব এবং একে একে খুলে সাইজগুলোকে কাস্টমাইজ করে নিচ্ছি। এইটাকে এস দিলাম, এস, তারপর এটাকে কাস্টমাইজ করে নেব, এসটাকে লক করে এ দিলাম, এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। তারপর আর্টটাকে কাস্টমাইজ করব, তারপর এটাকে লক করে দিয়ে আর্টটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। আর্ট, তারপর এফ আইটাকে কাস্টমাইজ করে নিচ্ছি আর্টটাকে লক করে। এবার আইটাকে দিয়ে দিই, তারপর আর্টটাকে করব আর একটু সরিয়ে নিয়ে এবার আইটাকে লক করে এফটাকে খুলে দিচ্ছি। এফটাকে হালকা মতো বড় করে সাইজ মতো বসিয়ে দিচ্ছি। এবার এফটাকে লক করে ইউটাকে এনে কাস্টমাইজ করে নিচ্ছি। ইউটাকে লক থেকে আনলক করে দিয়ে হালকা ছোট করি, ছোট করার পর পাশে এলটাকে বসিয়ে দিচ্ছি। ছোট করে দিলাম, এরপর এটাকে আর একটু উপর দিয়ে সরিয়ে দেওয়ার পর এটাকে লক করে এলটাকে নিয়ে যাচ্ছি, এলটাকে আনলক করে দিচ্ছি হালকা ছোট করার পর। তার আগে আমরা এখানে ক্লিক করে ডটে ক্লিক করে এখানে রাইট আইকন পেয়ে যাব, এটাতে ক্লিক করে দেব। তারপর এই সব এলটাকে বাদ এই সব লেখাগুলোকে এক কাছে করে দিলাম। তারপর এরকম আইকনে ক্লিক করে দিলাম, তাহলে লেখাগুলো সব এক কাছে হয়ে গেল। এবার লেখাটাকে ছোট করে দিলাম হালকা, ছোট করার পর এবার এলটা দেখো ধরে যাচ্ছে। এবার এলটাকে আমি ধরিয়ে দিলাম, এলটাকে একটু বড় করলাম এসের সাইজে। সাইফুল লেখাটা কিন্তু এবার আমাদের ভালোভাবে হয়ে গেল। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাদা করে দিচ্ছি। সাদা করার পর এখানে আমরা টুনস লিখবো, তাই টিটা দিলাম এবং সাইজে গিয়ে এটাকে ফন্ট সিলেক্ট করে একটু বড় করলাম আর এবি ফন্টে যেয়ে এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিলাম সবুজ কালার। আর ইনার সাইডে যে এটাকে আমি সাদা সিলেক্ট করে বুলারটাকে একটু হালকা মতো বাড়িয়ে দিয়ে এটাকে একটু কমিয়ে দিলাম, মধ্যম দিয়ে দিলাম। তারপর এখানে ও দেবো, ও দেবার পর ওটাকেও একটু বাড়িয়ে নেব। তারপর এবি ফন্টে যেয়ে গোল ও দিয়ে দেবো, গোল ও দিয়ে দিচ্ছি। তারপর স্টকে যে স্টক দিয়ে দেবো, কালারে যে সবুজ দিয়ে দিচ্ছি, ইনার শ্যাডো যে সাদা দিয়ে দিচ্ছি। তারপর এইটাকে আমি গোল খুঁজে নিচ্ছি কোনটা সবচেয়ে বেশি গোল, এই যে এইটা। তারপর আবার এইটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে বসালাম আর টিটাকে ডুপ্লিকেট করে ওইখানে এন দিলাম, এডিট করে এন দিয়ে দিলাম। টিটাকে হালকা মতো সরিয়ে নিয়ে ওটাকেও সরিয়ে নিয়ে আরেকটাকেও সরিয়ে নিয়ে আর এনটাকেও সরিয়ে নিই।
এবার আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে চোখ অ্যাড করব। আমি দেখি আমার কাছে চোখ রাখা আছে কিনা, না থাকলে ডাউনলোড করতে হবে। ইমেজে গিয়ে ডাউনলোড ফোল্ডারে যেয়ে দেখছি। দেখি এই চোখটা আছে, চলবে নাকি। যেহেতু আমাদের এটা চলবে না, তাই আমরা এখান থেকে চোখ বানিয়ে নিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে একটা স্পেস নিলাম, স্পেসটাকে হালকা মতো ছোট করলাম। ছোট করার পর এখানে সাইজে যেয়ে সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম। তারপর এটাকে ওয়ের নিচে নামিয়ে দিলাম। তারপর আবার একটা স্পেস নেওয়ার পর স্পেসটাকে ছোট করে দিচ্ছি। তারপর কালারে অপশানে যেয়ে এটাকে কালো কালার সিলেক্ট করে দিচ্ছি। আর পজিশনে যেয়ে এটাকে ভালোভাবে চোখের মতো কাস্টমাইজ করে নিচ্ছি। আর একটা স্পেস নেওয়ার পর এটাকেও একটু ছোট করে দিচ্ছি সাদা কালার রেখে। তারপর পজিশনে যেয়ে এটাকে ঠিক মতো বসিয়ে নিচ্ছি। তারপর এখানে এই স্পেসগুলোকে আর ওটাকে একসাথে করে নিচ্ছি। আর এই ওটাকে ডিলিট করে দিচ্ছি, আর এইটাকে ডুপ্লিকেট করে আর একটা ওর পাশে দিয়ে দিচ্ছি। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে একটা স্পেস নেবে। এরপর এই বিদ্যুতের আইকনটাকে সিলেক্ট করে এইদিকে একটু হেলাবে। হেলানোর পর এখানে প্লাস আইকনে ক্লিক করে স্টিকার অপশন থেকে গোফের স্টিকার সিলেক্ট করে নেবে এবং এখানটায় দিয়ে দিলাম। আর এই বিদ্যুতের আইকনটাকে আরেকটা ডুপ্লিকেট করার পর এটাকে একটু হেলিয়ে ওটা যেমনভাবে দিয়েছো ঠিক তেমনভাবে এখানে দিয়ে দেবে। চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারো, কালো কালার দিতে পারো। কালারে যেয়ে এটাকে আমি কালো কালার সিলেক্ট করে দিচ্ছি। দেখো এবার আমরা শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে কাস্টম থেকে এটাকে আলট্রা করে পিএনজি রূপে সেভ করে দিলে কিন্তু ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।